হ্যালো ফ্রেন্ডস, আজকে সরস্বতী পুজোর 3 তারিখে যে বাড়ি যাওয়ার দিন ডিউটিস করে একটা উবের বুক করে চলে যাবো হাওড়া। পেছনে দেখতেই পাচ্ছ আমার ব্যাগপত্র সব রাখা আছে। হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। হাওড়া থেকে ট্রেন ধরবো, কাটোয়া লোকাল, চলে যাবো হাওড়া। স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে পৌঁছে যাওয়ার পর টিকিট কাউন্টারে টিকিট কেটে নেবো। টিকিট কাউন্টারে টিকিট কাটতে এসেছি, দেখুন টিকিট কাউন্টারটা। টিকিট কাউন্টারে টিকিট কাটছি, সামনেই টিকিট কাউন্টার আছে। তো একটা দাঁড়িয়ে লোকাল টিকিট কেটে নিয়েছি। দাঁড়িয়াতে নামবো, যেহেতু কাটোয়ায় নামবো না, আমি দাঁড়িয়াতে নামলে আমার সুবিধা হবে। তো চলে যাচ্ছি এবার স্টেশনের দিকে। এই দেখছেন হাওড়া স্টেশনের ভিউটা। এই স্টেশন এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেওয়ার কথা আছে আমার। দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেয়। আমি 2 নম্বরের দিকে এগিয়ে যাচ্ছি। ট্রেন দিয়ে দিয়েছে, আমি ট্রেনে উঠে পড়েছি। ঠিক আছে, তো ট্রেনটা যে লেটই আছে, অনেক লেটে দিয়েছে ট্রেন। 3 ঘন্টা টাইম লাগবে যেতে। 3 ঘন্টা তো আমি ট্রেনে বসে থাকা যাবে না, একটু ঘুমিয়ে নেওয়া যাক। তারপর আপনাদের দেখাবো আমাদের গ্রামের ভিউটা। তো দেখতেই পাচ্ছেন ট্রেনে উঠে পড়েছি। এবার ট্রেনের ভিউটা দেখুন, গ্রামের ভিউ। গ্রামের দিকে চলেই এসেছি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমি পৌঁছে যাবো দাঁড়িয়াট। তার আগে আমাদের গ্রামের যে অপরূপ ভিউটা, সবুজ মাঠ, তারপর রোদের আলো পড়ছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ। আর কিছুক্ষণের মধ্যে আমি দাঁড়িয়াট স্টেশনে পৌঁছে যাব। দাঁড়িয়াট স্টেশনে আমি অলরেডি পৌঁছে গেছি, যে টোটোতে উঠে পড়েছি। টোটোতে ওঠার পরে এখান থেকে 10 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাবো আমার বাড়ি। দেখতে পাচ্ছেন বাড়ি পৌঁছে যাবো। তো টোটোতে উঠে যে পৌঁছে গেছি আমার বাড়ি, দেখতেই পাচ্ছেন বাড়ি পৌঁছে গেছি। এবার আমাদের দেখাবো যে আমার বাড়ি পৌঁছে গেছি। দেখুন, বাড়ি পৌঁছানোর পর আমি সোজা ব্যাগটা রেখে সোজা চলে যাবো ভেতরে। আমাদের হাতে ব্যাগপত্র ছিল বারান্দায় রেখে। এটা আমাদের বাড়ির ভেতরের ভিউটা, যে বাড়িতে পৌঁছে গেছি। এবার আপনাদের দেখাবে নতুন একটা অন্য কোনো ব্লগ। তো আমার সরস্বতী পুজো 4 তারিখে আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন।